এভরিওয়ান হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার, আসলে ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি, নতুন একটা আড্ডা হবে, গল্প হবে। তো আবার একটা ভৌতিক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকে আমার গেস্ট হচ্ছে তাজেল ভাই, যে অ্যাকচুয়ালি আমার বন্ধু, বাট এখন আপনাদের মাঝে ভাই বলে পরিচয় করে দিচ্ছি। তো আমাদের মাঝে এখন আসবে তাজেল ভাই। তাজেল, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো। তো আমরা নতুন একটা ভিডিও, যেটা আপনার কাছে গল্প, আপনি যেটা বললেন যে আপনার লাইফে বা আপনার ফ্যামিলি লাইফে কোনো ঘটনা কি ঘটছে সত্যি? হ্যাঁ, ঘটেছে। তো এরকম ঘটনা কি এখন, এরকম একটা গল্প কি আপনি আমাদের শোনাবেন? অবশ্যই আচ্ছা। জানাতে পারবো। তাহলে কি বিষয় গল্পটা আসলে? গল্পটা হলো আমরা মনে করেন যে আমার নানা, আমি মাছ মারতে গেছিলাম একদিন রাতে। মনে করেন যে আমাদের এদিকে বর্ডার এলাকা, ওইদিকে মনে করেন যে পানি আসে, Yes. মানে বন্যা হয়ে যায়। ওই সময় আমাদের গ্রামের লোকজন সবাই মনে করেন যে রাতে মাছ মারতে যায়। কেউ হয়তো ঝাঁকি জাল নিয়ে, কেউ হয়তো কারেন্ট জাল ফেলে, অনেক বিভিন্ন রকমের জাল আছে, অনেকেই যে কোনো জাল ফেলতে পারে। আমি আর আমার নানা মনে করেন যে একদিন আমরা মাছ মারতে বের হয়েছি। নানা আমাকে বললো যে আজকে চলো মাছ মারতে যাবো। আমি কোথায়? সে বললো যে এই যে সাইডে যে পুকুর আছে এই জায়গায়, চলেন। পরে আমার নানা আর আমি জাল নিয়ে বের হলাম, ঝাঁকি জাল আর একটা নৌকা, একটা বইটা। বের হলাম, আমি বইটা মারতেছি, আমার নানা মাছ মারতেছি। অনেক দূর যাইতে যেতে একটা মাছ পেয়েছি। সেটা কি মাছ এখন হয়তো আমার মনে নেই, অনেক আগের কাহিনী, এখন মনে নেই। সেটা মাছটা ছিল 1-1.5 কেজির মতো মাছ, বড় একটা মাছ। বড় মাছ ছিল। মাছটা আলহামদুলিল্লাহ পাইছি। মাছটা তুলে আবার বইটা মারতেছি। আবার অনেক দূর যাওয়ার পরে আবার একটা খেয়ে দিয়েছি, কারণ কোনো কোনো জাল ফেললে মনে করে যে মাছ হয়ে যায়, ওঠে না। অনেক দূরে দূরে যেয়ে মনে করেন যে তারপর জাল ফেলতে হবে। অনেক দূরে যে আবার জাল ফেললো, তখন আর মাছ ওঠেনি। বিভিন্ন অনেক মানুষ আছে যে নৌকা নিয়ে চলে গেছে ওই দিক দিয়ে, পানি নড়াই ঠিক গেছে, এই জন্য মনে করেন যে আর মাছগুলো চলে গেছে। এরকম করতে করতে মানে অনেক দূর, বা আমাদের বাসায় থেকে অনেক দূর চলে গেছি। আমাদের বাসায় থেকে আরো মনে করেন যে 2-3 কিলোমিটারের মতো দিক চলে গেছি। যাওয়ার পরে একটা জায়গায় যায় নৌকা, মানে নৌকি গেড়ে নৌকা ওই জায়গায় আটকে রাখে, একটু বসে ছিলাম, কারণ মাছগুলো যেন এদিকে আসে। করতে করতে অনেক দূর যাওয়ার পরে, জাল ফেলার পরে মনে করেন যে একটা অনেক বড় আকারের একটা বোয়াল চিনেন তো সবাই, এই বোয়াল মাছ মনে করেন যে দেখছে আমার নানা। আমি অতটা খেয়াল করি নাই, নানা দেখে জাল ফেলছে, জালের নিচে পড়ছেও, নানা দেখছে। আমিও পরে দেখলাম যে পড়ছে, নড়ানড়ি করতেছে। এখন নানাই বলতেছে আমার নামতে হবে নিচে। আমি বলি কেন নিচে নামবেন কেন? উপরে থেকে জাল তোলেন, উঠে আসবে। সে বললো না, নামতে হবে, বড় মাছ উঠানোর সময় যদি বের হয়ে যায় তাহলে তো আর মাছটা পাইলাম না। হ্যাঁ ঠিক আছে। পরে নানা নামলো, নামার পরে নানা অনেক ডুবার করার পরে মাছটা পাইলো না। আমি বললাম নানা মাছটা পাইলেন না মানে? হয়তো বের হয়ে গেছে। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে উঠে পড়ো। ওইটা মনে করেন যে আবার জালটা নিয়ে আবার আমরা অনেক দূর গেলাম। তারপর আবার ওই সেম মাছটাই আমার নানা দেখলো, ওই মাছটা। আমি বললাম যে নানা আবার ওই মাছটা এই জায়গায় কয় থাকতেই পারে, বিভিন্ন জায়গায় যায় মাছ ঘুরে। হ্যাঁ ঠিক আছে, ফেলো, জাল ফেলো। জাল ফেলছে, আবার মাছটা পড়ছে। আমার তখন মনে করেন যে আবার ভয় লাগতেছে যে মাছটা অনেক বড়। নানার সাথে আমিও নামছি। তখন আমার বয়স হতো এই 12-13 হবে এরকম। নামছি, নামার পরে পানি হইলো, গলা পানি, মানে ক্ষেতের মধ্যে মনে করেন যে পানি আসে, গলা পানি এরকম পানি হয়। আবার কত সময় বুক পানিও থাকে। নামছি, আমার বুক পানি হয়েছে, আমি নামছি। আমিও নানার সাথে ডুবাডুবি করলাম, বাট মাছ পাওয়া গেল। আবার উঠে পড়লাম। উঠে পড়ার পর নানারে বললাম যে না না, মাছটা তো পাইতেছি না, মানে মাছটা বারবার বের হয়ে যেতেছে, কারণ কি? কয় এটা কারণ আছে, কারণ অনেক দূর আসছি আমরা মাছের জন্য, কারণ মাছের নেশাটা খুব খারাপ নেশা। কারণ জিন পরি এগুলো মনে করে যে মাছের আকার ধরে রাতে ঘুরে। আমি এগুলো আমি কোনোদিন শুনি নাই, তো ভয় লাগতেছে। ভয় পাও না, আমি আসি। আমি আচ্ছা ঠিক আছে। পরে নানা আমার কাছে বইটা নিয়ে নানা বইটা মারা শুরু করে বাড়ির এদিকে আসতে শুরু করলাম। কিন্তু আমরা অনেক দূর গেছি, নানা দিক চেনে, আমি তো দিক অতটা চিনি না। নানা মনে করে নিয়ে আসতে বাড়ির আসতেই পারি না বাড়িতে, মানে দিক ভুলে গেছে। দিক ভুলতে বলতে কি জানি একটা বলে, কানাওলা ধরছে, যে দিক চিন্তাছে না, ওই জায়গার মধ্যেই ঘুরতেছে। ঘোরার পরে আমি বললাম নানা যাবো আমরা এইদিকে। নানা বললো হ্যাঁ যাইতেছি তো। আমি কই এই জায়গায় না বারবার ঘুরতেছো? কয় না, যাইতে হবে এবার। পরে নানা পানিতে নেমে একটু ডুব দিয়ে ওঠার পরে নানা ঠিক, নানা মনে করেন যে আবার নৌকা বাইতে সেম আবার ওই মাছটাই এবার নানা দেখছে। দেখার পরে আবার নানা আবার জাল ফেলছে। আমি কই না এই মাছটা উঠবো না। কয় উঠবো এবার। মাছটা মনে করে যে তুললো, উঠানোর পরে মাছ রাখছে নৌকার মধ্যে, রাখার পরে বলতেছে চলো এবার বাড়িতে যাবো, অনেক মাছ মারা হয়েছে, 2টা মাছই আনা, তাহলে চলেন বাসায় যাই। পরে আমরা চলে আসলাম। আসে এখন নৌকায় থেকে যে মাছ নামাবো আমরা, এখন দেখি মাছ নেই নৌকায়, যে মাছগুলো ধরা ছিল। হ্যাঁ, মাছ একটাও নেই। আমি বললাম না মাছ কোথায় গেল? আমার তখন মনে করেন যে শরীরের লোম সব দাঁড়িয়ে গেছে, ভয়ে আতঙ্কে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। পরে আমি দৌড় মেরে রুমে চলে গেছি আম্মুর কাছে। আমরা ডাক দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আব্বু আসছে, এসে দেখলো যে না মাছ নাই।
পরে অনেক আতঙ্কর পরে সবাই রুমে গেছি আমরা। তারপরে আবার রাত্রে নৌকা বাইন্দে থুয়া রুমে যাওয়ার পরে আমি নানার সাথে ঘুমাই। নানা বললো এই এনে ঘুমা, ভয় পাইস না, আমি আসি। অনেক রাতে কে জানি আসে দরজায় নক করতেছে, ঠক 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 আওয়াজ করতেছে। এখন আমার ঘুম ভেঙে গেছে, কারণ আমি ভয়ে আছি, আতঙ্কে আছি, হুট করে আমার ঘুম ভেঙে গেছে। পরে নানা ওরে বললাম, নানা ভাই কে যেন ডাকতেছে। কয় কে ডাকছে? আমি বললাম শুনি নাই, কেউ ডাক দেয়নি, বাট দরজায় নক করতেছে। পরে নানা ভাই উঠলো, এটা দেখে যে কেউ নাই। পরে নানা ভাই বের হয়ে গেছে, কারণ তারা অনেক অনেক আগে থেকে রাত্রে চলাচল করে, তাদের আছে একটা চলাচলের একটা কীভাবে চলতে হয় কৌশল আছে, কি করলে কি হবে না হবে তো সবাই জানে, ওটা জানা থাকে। এই জন্য মনে করেন নানা বের হয়ে গেছে, গিয়ে তারপরে এদিক ওদিক দেখে আসলো, বাট কেউ নেই। পরে আবার রুমে চলে আসলো, আসার পর আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আবার নক করছে। বের হয়েছে আবার না, বের হয়ে দেখে কেউ নেই, আবার চলে গেছে। এরকমভাবে সারা রাত নক করার পরে এই ভোর 5টা 4টার এদিকে আবার নক দিছে, দরজায় খটখট করছে। এবার আমি খুলছি, তো নানা ঘুমাইছে, আমি নানা ডাকি। দরজা খোলার পরে সামনে দেখি যে বিশাল আকারের মনে করেন যে কি জানি বলে, পা অনেক লম্বা, কিন্তু মাথাটা দেখা যায় না, অনেক উঁচা, মানে 2 পা অনেক লম্বা। আমি দেখে ওই জায়গায় মনে করেন যে অজ্ঞান হয়ে গেছি। আমার নানা আমাকে পরে বলছে, আমি উঠলে আবার আমার সকালবেলা মনে করেন যে এই ভাঙানো হয়েছে, অজ্ঞান হয়েছিলাম। এটা জ্ঞান ফিরে আসার পর নানা আমাকে বললো যে কি দেখছিলাম। আমি বললাম যে নানা বিশাল আকারের 2টা খাম্বার মতো দেখছি আমি, কিন্তু আর পুরো মাথাটা আমি দেখতে পারিনি। আমি বললাম হ্যাঁ। পরে নানা মনে করেন যে আমার কবিরাজের কাছে নিয়ে গেলো, কারণ ওই দিন থেকে আমার মনে করেন যে টানা 2-3 দিন জ্বর ছিল, জ্বর ভয়ের কারণে জ্বর আসছে। কবিরাজ দেখানোর পরেও মনে করেন যে ঠিক হয়নি। পরে আমার নানা মনে করেন যে আবার রাতে ঘুমাইছি, আমরা নানার সাথে ঘুমাই। তখন নানায় আবার ওই দরজায় নক করছে, নানা উঠছে, নানা উঠে দেখছে, নানাও দেখছে ওইটা। দেখার পরে নানারে বলতেছে তোর নাতিরে নিয়ে আয়, আমি ঠিক করে দিতেছি। পরে আমার মনে করেন যে বের করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মানে আমি তো আবার দেখে আবার অজ্ঞান হয়ে গেছি, কারণ এটা দেখার মতো একটা চেহারা না, মানে অনেক ভয়ঙ্কর একটা চেহারা। দেখেন আমার শরীরের লোম এখন দাঁড়িয়ে গেছে, ভয়ঙ্কর একটা চেহারা। আবার আমি অজ্ঞান হয়ে গেছি, তখনই আবার আমাকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। হওয়ার পর আমার জ্বর চলে গেছে। যাওয়ার পর নানায় বের হয়ে যায়, তার সাথে কথা বলবো। তারা কীভাবে কথা বলে সেটাও আমি জানি না, আমার রুমের মধ্যে রেখে গেছিলো, আমি বলতে পারি। তারপর থেকে মনে করেন যে আবার মাছ মারতে বের হই, তখন আর কোনো প্রবলেম হয় না। সেটা কী ছিল সেটা আমার নানাই ঠিক মতো বলতে পারবে, কিন্তু আমি ওটা বলতে পারবো জানা। হ্যাঁ, ধন্যবাদ তাজুল ভাইকে এত সুন্দর একটা গল্প বলার জন্য। তো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনি কোন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্টে জানান। ধন্যবাদ।